4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনী কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। মুজিব, শুভেচ্ছা সফরে আসা রাশিয়ার যে 3টি যুদ্ধ জাহাজ, সেগুলোকে ঘিরে কি ধরনের কর্মসূচি আছে বা থাকছে আমাদেরকে জানাবেন। তাসনুভা, মূলত 4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে এবং একটু আগে চট্টগ্রামের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেই টার্মিনালে পৌঁছেছে। এখন পর্যন্ত 2টি যুদ্ধজাহাজ টার্মিনালে পৌঁছেছে, অন্যটি বহির্নোঙর থেকে আসার পথে রয়েছে। মূলত চট্টগ্রাম নৌ অঞ্চলে যিনি চিফ স্টাফ অফিসার রয়েছেন ক্যাপ্টেন শামসুল হক, তিনি জাহাজের কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাগত জানাবেন। এখানে পরে যখনই জাহাজগুলো বার্থিং করবে এরপরই তারা শুভেচ্ছা জানাবেন। এই সম্পর্কের মধ্য দিয়ে, মূলত এই জাহাজগুলো আসার মধ্য দিয়ে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও বেশি সুদৃঢ় হবে। পাশাপাশি এই 4 দিনের সফরের মধ্যে তারা চট্টগ্রামের যে সমস্ত নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তারা সেখানে পরিদর্শনে যাবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে বিষয়টি সেটি আরও বেশি মজবুত হবে বলে আসলে তারা মনে করছেন। এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি নৌবাহিনী প্রধান রয়েছেন তার সাথে চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম লাইফলাইন খ্যাত যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দরের যিনি প্রধান রয়েছেন, বন্দর চেয়ারম্যান, তার সাথেও তাদের একটি বৈঠকের কথা রয়েছে। এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত যে রেডকিন পয়েন্ট, সেখানে তারা পুষ্পস্তবক করবেন এবং নৌবাহিনীর যে প্রশিক্ষণ ঘাঁটি এবং জাহাজগুলো রয়েছে এর পাশাপাশি চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে তারা পরিদর্শনে যাবেন। অর্থাৎ এই 4 দিনের সফরের মধ্য দিয়ে আসলে দুই দেশের মধ্যে সম্পর্কের যে ব্যাপারটি সেটি আরও বেশি সুদৃঢ় হবে এবং কর্মকর্তারা বলছেন যে দুই দেশের বাহিনীর মধ্যে যে আস্থার জায়গা, সম্পর্কের জায়গা এবং পারস্পরিক যে বন্ধন সেটা আরও বেশি সুদৃঢ় হবে বলে তারা আশা করছে। এবং পাশাপাশি নৌবাহিনী পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই জাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ঘাঁটিতে অথবা চট্টগ্রাম বন্দরে যে 4টি রাশিয়ান যুদ্ধ জাহাজ এসছে তার সবশেষ খবরাখবর। জি মুজিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।